এখন আমার গার্জিয়ান বলতে তুমি আছো। তুমি একটু আমাদের পরিবারের উপর খেয়াল রেখো, ওদের কোনো সমস্যা হলে একটু বিপদে পাশে থাকো। বোমা, তুমি এখানে খবরদার চিন্তা করে না। ভালোবাসা হয় যদি পাঠশালা, প্রেমের রাখ নাম কাটার জ্বালা। ভাবি, সাবধানে যাইও, আর বিদেশ গিয়া অবশ্যই আমার ফোন দিবা। নিজের যত্ন নিও, আর ঠিক মতন খাওয়া দাওয়া করবা। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি নিজের খেয়াল রেখো, আম্মার খেয়াল রেখো, দাদুকে রেখে যাচ্ছি, দাদুর দিকে খেয়াল রেখো। আর শোনো, তুমি কোনো প্রয়োজন ছাড়া কখনো ঘরের বাইরে যাবে না, সবসময় ঘরের মধ্যে থাকবা, আর প্রতিদিন আমাকে কল দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মা, তুমি কিন্তু সবসময় নিজের খেয়াল রাখবা, ঠিক মতো খাওয়া দাওয়া করবা। তুমি তো আবার রান্না করে আগে ঠিক মতো খাও না, সবার খাওয়া নিয়ে আগে চিন্তা করো। সবসময় আগে খাবা, সবার সাথে খেয়ে নেবা, ঠিক আছে? বাজান, তুমি আমার জন্য চিন্তা করো না, আমার জন্য তো বৌমা আছে। তুমি একা থাকবে, তোমার জন্য টেনশন হয় তো। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, আর শরীরের যত্ন নিও, আর দেখে শুনে যাইও। গিয়ে কিন্তু আমারে ফোন দিবা। দাদু, গাড়ির টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। চলো। কি ব্যাপার ভাবি? বিজয় ব্যাগ টেকলে কোনে যাচ্ছে? ভাই, বিজয়কে দেশের বাইরে পাঠাচ্ছি। ও আচ্ছা চাচা, তুমি একদম সঠিক সময়ে চলে আসছো। আসলে ভাবছিলাম যে যাওয়ার সময় তোমার বাড়িতে গিয়ে তোমাকে একটু কথাটা বলে যাব। না, আমি ওই যে হাটের পর গেছিলাম তো, এই কিছু যাওয়ার সময় দেখতেছি। আমি তো জানিই নি। আচ্ছা শোনো, আমি তো আসলে মানে অনেক দিন ধরেই প্ল্যানিং করছিলাম যে দেশের বাইরে যাব, তো এখন হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে চলে যাচ্ছি। তুমি তো জানোই যে আমার আব্বা নাই, অনেক দিন আগেই আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে। এখন আমার গার্জিয়ান বলতে তুমি আছো। তুমি একটু আমাদের পরিবারের উপর খেয়াল রেখো, ওদের কোনো সমস্যা হলে একটু বিপদে পাশে থাকো। আরে বাপুরে, এটা কোয়া লাগবে কি কামে? মানে তোর পরিবার তো আমার পরিবার, আর এক গ্রামে বাস করি নে, বুঝলে? চিন্তা করিস রে তুই। বোমা, তুমি এখানে খবরদার চিন্তা করে না। ভাই, আমার ছেলেটার জন্য দোয়া করেন, আমার ছেলেটা যেন ভালোভাবে যাইতে পারে। ঠিক আছে, তাহলে যাও। আচ্ছা যান, ওই গাড়ি তুলে যায়। যা। হ্যাঁ, আবার আপনি চিন্তা করেন না তো, একটা মাত্র সওয়াল। আমি তো বুঝি, কারণ একটা মাত্র সওয়াল বিদেশ যাচ্ছে, কত যে কষ্ট লাগতেছে আপনার আমি বুঝি। ঘটনা হচ্ছে কি, ওই যাচ্ছে তো টাকা পয়সা কামাই করার জন্য, তাই না? টাকা পয়সা কামাই করুক, সুখী শান্তি থাকতে পারবে না, অসুবিধা নেই। ভাই রে, তাও খুব কষ্ট হচ্ছে। দেখেন, ওই তো আমার সব কিছু, আর ওকে আমার সংসারের অবস্থার জন্য আজ দেশের বাইরে পাঠাতে হচ্ছে। আর সমস্যা নাই, আপনার যদি অন্য কোনো সমস্যা মনে করেন, আপনি আমাকে খবর দেন, সমস্যা নাই। আর বৌমা, তুমি যে কোনো সমস্যা আমাকে তুমি জানাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে চাচা। আম্মা চলেন, হ্যাঁ, চলেন। যাও। আপনার ওষুধ খাওয়ার সময় হয়েছে, আসি। এত সুন্দর বউ তুই বিদেশ চলে গেল। আমরা হলে তো জীবনেও যেতাম না। না যাই, ভালোই হয়েছে। দাদা, তুমি কিন্তু নিজের খেয়াল রাখো ভালো করে। আমি তো খেয়াল রাখো দাদা।
তুমিও কিছু আমার কথা চিন্তা ভাবনা করে না? আমরা ভিডিও কল আছে না, তোমার সাথে দেখা করবো, কথা কব। হ্যাঁ, ভিডিও কলে তোমাকে দেখবো আর তোমার ওই বাইরের দেশ দেখাবো। হ্যাঁ মা তাহলে আমি যাই। হ্যাঁ যা, আর দেখে শুনে যাস, আর রিক্সায় যাস। ঠিক আছে, যা। আচ্ছা আসি। মেয়ে তো গেল, বাপের তো কোনো খবর দেখতেছি না। ওই যে সাত সকালে নাস্তা খেয়ে বের হয়েছে, এই পর্যন্ত তার বাড়িতে আসার কোনো খবর নাই। তার তো আবার চাল চলন বেশি একটা সুবিধার না। কোথায় যে যায় কি করে আল্লাহই জানে, সবসময় টেনশনের মধ্যে থাকি। এই যে, হ্যাঁ, আল্লাহ তোমাকে অনেক দিন হায়াত দিবে, মানে যখনই তোমার নাম নেই ঠিক তখনই তুমি ফস করে এসে হাজির হও। আরে তোমার মনের মানুষ না আমি। এই শোনো তানার মা, একটা মজার ঘটনা এই গ্রামের মধ্যেই ঘটিয়ে গেছে। কি মজার ঘটনা? ঘটনা হচ্ছে কি, ওই যে বিজয় আছে না, আরে ওই যে বিজয়, ও না বিদেশে চলে গেছে। বাবা বাবা বাবা, এটা তো আপনার জন্য মজার খবর। হ্যাঁ? আমার জন্য মজার খবর মানে? বিজয় বিদেশ গেছে, বিজয়ের সুন্দরী বউটা বাড়িতে আছে। আপনি একটু মাঝে মাঝে যা চান্স নিতে পারে। তুমি কি মুখ দিয়ে কি আবল তাবল কথা কও? ও আবার বোমা হয় না? বৌমা হয়? তুমি আবার বৌমা মানো নাকি? আমার তো মনে হয় না, কারণ তোমাকে তো আমি হরে হরে চিনি। এই দাও, এখন তো বয়স হয়েছে, মুখটা একটু সাবধানে, একটু তালামালা মারি কথা কয়ে। আমি তো তালা মারতেই চাই, কিন্তু তুমি তো মারতে দাও না, সারাক্ষণ তো চাবি নিয়ে এরকম করে ঘুরাইতেই থাকো, এই জন্যই তো তালা আর লাগে না। সব সময় খালি সন্দেহ সন্দেহ সন্দেহ, এসব কিন্তু ভালো লাগে না। যেদিন বাড়িতে চলে যাবো তো সেই দিন বুঝবে। আচ্ছা বাদ দাও, খাবার দিবেন নাকি হয়নি? হয়েছে, আসো, গেল। বৌমা, তোমার মনটা খারাপ তাই না? না মা, কই না তো। বৌমা, আমি তো বুঝি তোমার মনের কথা তাই না? বৌমা, মন খারাপ করো না। বলো, তোমার শ্বশুর বেঁচে নাই, আর যদি তোমার শ্বশুর বেঁচে থাকতো তাহলে তো সংসারের হালটা ও ধরতে পারতো। বাধ্য হয়ে আমার ছেলেটাকে বিদেশ পাঠাইতে হলো। বৌমা, তুমি মন খারাপ করো না। না মা, আমার সত্যি মন খারাপ না। আমার খারাপ লাগতেছে আপনার লেগে। আপনার শরীরটা ভালো না, কখন কি হয়ে যায় বলা যায় না। আমি একা মেয়ে মানুষ বাড়িতে আছি। আপনার পোলায় তো এতদিন ছিল, কোনো চিন্তা ছিল না। আজকে থেকে আমার চিন্তা বাইরে গেল। চিন্তা করো না মা, আমার কিচ্ছু হবে না। তুমি আছো না, তুমি আমার এত যত্ন করো, আমার কি কিছু হইতে পারে? মারে, তুমি ভাত খাইছো? না মা। চলো মা, আমি তোমাকে নিজে হাতে খাওয়াই। আর চিন্তা করো না মা। পরে খামুনি, এখন খাইতে ইচ্ছা করতেছে না। না মা, আমি জানি আমি যদি তোমাকে রেখে চলে যাই তুমি আর ভাত খাবে না। চলো চলো মা, আমি তোমাকে খাওয়াই। ভাবি, ভাবি, ও ভাবি। কেমন আছেন ভাবি? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা খবর শুনলাম, বিজয় নাকি বিদেশ গেল। হ্যাঁ ভাবি, বিজয়কে বিদেশ পাঠিয়ে দিলাম। কি করব বলেন, দেশে তো তেমন চাকরি বাকরি পাইলো না, কিছু তো একটা করতে হবে। সব ঠিক আছে, কিন্তু তারপরও বলি কি, ঘরে ওরকম সুন্দরী যুবতী বউ রেখে ছেলেকে বিদেশ পাঠানো আমার কাছে ভালো লাগলো না। বলা তো যায় না, যুগ জামানা তো ভালো না, বুঝেন নাই? ওই সুন্দরী বউরা তো আবার স্বামী বিদেশ গেলে কত জায়গায় পিটিস পিটিস করে, একটু খেয়াল রাখেন। আর পাড়ার লোকের কথা কি বলবো, সবাই তো আর একরকম না। এই জন্য বলছি কি, একটু বৌমার দিকে খেয়াল রাখি। ভাবি, আপনি যে কথাগুলো বললেন কথাগুলো ঠিকই বলছেন। আচ্ছা আসি। আচ্ছা আচ্ছা, ভাবি বাড়ি বয়ে এসে এরকম কথা বললো কেন?
অচেনা এক মানুষ আমার পাগল করেছে, প্রেমে পড়েছে, সে যেন আমায় ডাকে ডাক। এই গোবর চাচা, ওই বিজয় ঠিক মতো গেছে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ চলে গেছে। না, অনেক ভালো হয়েছে বুঝছেন। ওই একটা কুলকিনারা হলেই আপনারও একটু কুলকিনারা হয়। ও বাবা, কিন্তু মনটা খুব খারাপ লাগতেছে। কতটা দিন কাছে কাছে ছিলি আমার, সে বেলা দাদা ও বেলা দাদা। যাওয়ার সময় অনেক কাঁদাকাটি করলে তাই না? ঠিক আছে, ওই বিদেশ প্রথমে যখন যায় তো সব সারিয়ে ছুড়ে যায়, বোঝেন না তো। যান কাকা, বাড়ির যান, একটু রেস্ট নেন গা, অনেক দূর থেকে আসলেন। যান। বিজয় গেছে, এদিক আমার জায়গাটা খালি করে তুই গেছে। সে যেন আমায় ডাকে ডাকে না কোনো ভাবে। ভালোবাসা হয় যদি পাঠশালা, প্রেমের রাখ নাম কাট কাট কাটার জ্বালা। ভাবি, কি হয়েছে চাচা? চাচাকে আপনি তো চাচাই লাগেন। ভুল, এসব কথা তোমার ভুল শোনা আছে, ভুল। কি বলেন? আপনার ভাইস্তা যখন দেশে ছিল তখন তো আপনি আমাদের বাড়িতে গেছেন, আপনি আমাকে ভাইস্তা বউ বলে সম্মান করছেন, আসা যাওয়া ছিল, ভুল হবে কেন? এই শোনো শোনো, মানে আমার আব্বার কাছে শুনেছিলাম, ওরা তো মনে করো যে নানান রকম কেলে দাঁড়িয়ে থাকে। শোনো ভাবি, আমি তোমাকে ভালো করে কই, মানে বিজয় আমার আপন চাচাতো ভাই হয়। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি চাচা হন আর ভাই হন, আমি তো আপনাকে শুরু থেকে চাচা ডেকেছি, আমি আপনাকে চাচা বলেই ডাকবো। না না না, এই দাও, এই জায়গায় সম্পর্কের অবনতি ঘটে, বোঝো না? তা কলসলি কোনে গেছিলে? বাড়ির পারে টিউবওয়েলটা নষ্ট হয়ে গেছে, এই জন্য ওই যে সকিনা আপাগো বাসায় যেতেছি একটু পানি আনতে। ও শোনো ভাবি, আমার বাড়ির যে টিউবওয়েল আছে বুঝছাও, ওই টিউবওয়েলের পানি না একটু আয়রন নেই, আর এত সুস্বাদ। কলসটা আমার কাছে দাও, আমি তোমাকে পানি এনে দেই। আরে না চাচা, কোনো দরকার নেই। এই দাও, তুমি এনে দাঁড়াও, আমি পানি এনে দেই, তারপরে লেবার চলে যাও। দাও আমার কাছে দাও। আরে ছাড়েন তো। দেখেন চাচা, আপনার মতলব কিন্তু আমার সুবিধার মনে হইতেছে না। আপনি কি বলতে চান আর কোন অ্যাঙ্গেল থেকে কথা বলতেছেন সেটা কিন্তু বোঝার মতো ক্ষমতা আমার হইছে। আরে আসলে তুমি যে মনে করো ভাবো, আমারও তো কষ্ট লাগে। ওই বিজয় তোমার সারে তুই বিদেশ চলে গেল, তোমার কষ্টটা আমি বুঝিনি। মনে করো বিজয়ের জায়গায় যদি আমি থাকতাম, তাহলে আমার এত সুন্দর বউ ডাক, মনে করো আমি যে। আপনাকে কি আমি একটাবারে বলছি যে আমার স্বামী বিদেশ গেছে আমার কষ্ট হইতাছে? হ্যাঁ, আপনি আমাকে বাড়িতে যে আমার সঙ্গ দেন। শোনেন চাচা, গায়ে হাত দিয়ে কথা বলার চেষ্টা করছেন আজকে, আর কখনো আমার গায়ে হাত দিয়ে কথা বলার চেষ্টা করবেন না, তাইলে কিন্তু এর ফল খুবই খারাপ হইবে। স্বামী বিদেশ গেছে বইলা আমার দুর্বল মনে করেন না। না, ওই কলসটা তাহলে আমার কাছে যাও, আমি পানিটা ভরে নিয়ে আসি। আরে ছাড়েন তো। আরে 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 শোনো না, ভালোবাসা হয় যদি পাঠশালা, প্রেমের রাখ নাম কাটার জ্বালা, কাটার জ্বালা। কয়দিন লাইনে আসবিলাম, বিজয় তো থাকবি না হলে কমসে কম 5 বছর, এর মধ্যেই কাম সারিয়ে ফেলাতে। আমার মনে হয় কি, আমার এই ড্রেস ডুস ওর পছন্দ হচ্ছে না। শালা
কেস বদলায় যদি সামনে যাই। সে প্রেম আমায় দিও না গো। বৌমা, বৌমা। পাইছেন? বাজারে পাঠাইলে লাস্ট বাজারে যা কোনো কিছু পাইলাম না। মাছটা আছে আবার বিকালে ছাড়া কিনা যাবি না। আচ্ছা আব্বা, কিছু পান নাই তাতে কি আছে, ঘরে যা আছে তাই রান্না করবো না। আব্বা, কলটা নষ্ট হয়ে গেছে, মনে হয় বাকেট পড়ে গেছে। ওই যে পাশের বাড়ি থেকে এক কলস পানি আনতে গেছে। এই কামটা ঠিক কর নাই বৌমা, পাঠানি ঠিক হয়নি। আব্বা, কি হয়েছে বৌমা? বৌমা, তুমি এরকম করছো কেন? হাঁপাচ্ছ কে? দেখি আমার কাছে দাও। আম্মা, হ্যাঁ দাদা, হয়েছে কি আজকে? না না, এই কথা বলা যাবে না। চাচা আমাকে খারাপ নজর দিয়েছে, এটা বললে আমাকে ভুল বুঝবে। বৌমা, বৌমা তোর কি হয়েছে? বৌমা খুলে বাবা মার কাছে কি ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, আমি পানি আনতে গিয়েছি না, তখন আমাকে কুকুরে দাবার দিয়েছে। কুকুরতে বলছে বৌমা, তাড়াতাড়ি ঘরে নিয়ে আসো, লবণ দিয়ে পানি খাইলে আসো। আসো বৌমা, আসো। আসলে ভুলটা আমারই। বৌমা, কি হয়েছে তোমার? কই কিছু না তো। কিছু না মানে? তোমার মনটা খুব খারাপ, বলো, সত্যি করে বলো তোমার কি হয়েছে? আরে আম্মা, আপনি শুধু শুধু আমার জন্য চিন্তা করতেছেন, আমার কিছুই হয় নাই। আচ্ছা, মায়ের মন এতই কি ভুল বলে? আমি কিন্তু বুঝতে পারতেছি যে তোমার কিছু একটা হয়েছে। সত্যি করে বলো, বলো, এবার বলো কি হয়েছে, বলো। আম্মা, আমি আপনাকে সত্যি কথা বলতে চাই। আসলে আমি যতক্ষণ পর্যন্ত না বলতে পারতেছি কাউকে, আমার ভিতরে ভিতরে আমি নিজে নিজে শেষ হয়ে যাইতেছি। বলো মা। আম্মা, ওই যে আজাদ চাচা আছে না, আমি যখন পুকুর পাড়ে পানি আনতে যাইতেছিলাম, তখন আমার আজে বাজে অনেক কথা বলছে। আর বলতেছে, আমাকে তুমি চাচা বলতেছো কেন? আমি তোমার ভাই হই। ওরা সব মিথ্যা সম্পর্ক কথা বলতেছে, এবং কি আমার গায়েও হাত দেওয়ার চেষ্টা করছে। আমি কোনো রকম পালাই আইসা পড়ছি আম্মা। এগুলো তুমি কি বলতেছো? এরকম মুরব্বী মানুষ হয়ে তোমার সাথে এরকম আচরণ করলো না, এটা তো মেনে নেওয়া যায় না। চলো বোমা, ওনার বাসায় যাব, চলো, ওঠো। ভাবি, ভাবি। কে? আরে অনামিকা ভাবি, কি ব্যাপার, কিছু বলবেন? হ্যাঁ ভাবি, কিছু কথা বলতে আসছে আপনার সঙ্গে। ভেতরে যাই? না ভাবি, ভিতরে আর যাব না, এখানেই বলবো। ভাবি, আজাদ ভাই আমাদের সম্পর্কে কি হয়? কেন? আপনার তো ভাই হয়। তাহলে আমার যদি ভাই হয়, তাহলে আমার বৌমার কি করে ভাই হতে পারে বলেন তো? মানে কি বোঝাইতে চাচ্ছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমাকে খুলে বলেন না। খুলেই বলতেছি, বৌমা পানি আনতে গেছিল, তখন নাকি আজাদ ভাই ডিস্টার্ব করছে। বৌমা চাচা বলে ডাকাতে বলছে যে আমাকে চাচা বলো কেন, আমাকে ভাই বলে ডাকবা। এ কি কোনো কথা হলো নাকি? কি বলেন এসব বৌমা? তোমার শাশুড়ি যেগুলো বলতেছে সেগুলো কি সম্পূর্ণ সত্যি কথা? হ্যাঁ চাচি, আম্মা যা বলতেছে সবটাই সত্য কথা। দেখেন, আমার স্বামী বিদেশ গেছে, তাই বইলা যে চাচা সেই সুযোগ নেবে তার তো কোনো কথা নাই। আর চাচারে আমি অনেকবার বলছি যে এই ধরনের কাম করেন না। আর আমার মনে হয় কি, আপনার একটু চাচারে সাবধান করা দরকার। দেখো মা উর্মি, তুমি আমাদের হাজার হলেও ভাসতে বউ, এইটা কি করে বিশ্বাস করি আমি? আমার নিজের স্বামীকে আমি কি চিনি না? সে কেন তোমার সাথে এরকম করতে যাবে? সে তো তোমার চাচা শ্বশুর হয়। আর ভাবি দেখেন, এখানে কোথাও ভুল বোঝাবুঝি আছে। চাচি, বিশ্বাস করেন, আমি একটাও বানাই বানাই কথা বলতেছি না, সবটাই সত্য।
আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমি আপনারে প্রমাণ দিতে পারি। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতেছি, তোমরা যাও। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি সময় পেলে আমাদের বাড়িতে একটু যাইয়েন। আচ্ছা চলেন আম্মা। আমার স্বামী যে কেমন সেটা আমি ভালো করেই জানি। আমি সবই বিশ্বাস করতেছি, কিন্তু তারপরও শুধু প্রমাণের অপেক্ষা। আগে প্রমাণটা আমি হাতে নাতে পেয়ে নিই। এই যে তোমরা সব ফোনে গেছিলে নাতবক সাথে করে নিয়ে? আব্বা এই যে বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম। বাইরে হাঁটাহাঁটা করতেছে, আমার নাত ভাই মুখ কেবার সুখ নেই, তোমার মুখ কিরকম, ব্যাপারটা কি আমার কাছে খুলে কত? আব্বা কথা লুকায় আর কি করব, আপনি সব খুলেই বলি। হ্যাঁ আজাদ ভাই ওকে উল্টাপাল্টা কথা বলছে আর কুপ্রস্তাব দিছে। আব্বা কি যে বলি, আমার ছেলেটা যখন চলে যায় তখন চাচার কাছে বইলা গেল, চাচা আমাদের বাড়ির সবাইকে দেখেন, মাকে দেখেন, দাদাকে দেখে রাখেন। এই দেখে রাখতেছে আব্বা। দেখে রাখা বাদ দিয়ে, ভালো মন্দ খোঁজ খবর নেওয়া বাদ দিয়ে আমার বৌমাকে কুপ্রস্তাব দেয়। আব্বা বলেন এখন কি করি? কি করি? আমার সাথে দেখাও, ও টেংরি হাত দেন ভেঙে ফেলা দেবে এই লাঠি দিয়ে। সরো যাও, তোমরা চলে যাও। এই তো এখানে তোমার চোখের কাছে চিনে নিতে কি পারো দুটি নয়ন মাঝে। ও তুমি কি পড়ছো? ও কিছু নয় রে মা, গেঞ্জি পরেছি, কে ভালো দেখা যাচ্ছে না? হ্যাঁ, তোমাকে একবারে হিরো নাম্বার 1 মানে সালমান খান বললেও ফেল হবে, ঠিক তেমন দেখা যাচ্ছে। না ওই মনে করো ইয়াংকালে পড়তেন তো এটা, তবে ওগুলো একটু পরে দেই কেমন দেখা যায়। কিন্তু এগুলা তো ইয়াং কালেই পড়ে, তোমার কি এখন ইয়াং বয়স আছে? আচ্ছা রাখতো, শুভ কাজে দেরি করাইতে নাই। কোথাও যাচ্ছে তোর আব্বু, এখন শুধু শুধু এত আহিত কথা বলিস না তো। কোথায় যাবা যাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসি। তুমি যে কোথায় যাচ্ছ সেটা কি আর আমি জানি না? সেটা আমি ভালো করেই জানি। চল তানহা, তুই আর আমি আজ তোকে হাতে নাতে ধরবো, তারপর লজ্জা কিভাবে দিতে হয় সেটা দিব। আয়। আবার দুজনে দেখা হলো, কথা হলো, মনে যে হলো একদিন ভালোবাসা ছিল। আরে বাবা রে বাবা, এটা কি প্রেমিকা তোমার নাকি? চাচা এটা ওই কোন ধরনের কথা কই? এই কোন ধরনের কথা কি রে? তুই মনে করছিস আমি কিছু বুঝিনি, কিছু জানি না? চাচা এই বয়সে এত জোরে যদি চেঁচান ঘাড়ের রক ছিঁড়ে গেলি বাঁচবেন না কন? ঘাড়ের রক তো টেংরি ভাঙবো আজকে এই দিদি আমি। কে ওই করবেন কে? হ্যাঁ ওই করব, তুই বুঝছিস কিসের জন্য করবো? এই আমার নাতবক কি কইছিস তুই? কি কইছিস তুই? না ওই যে কইছি যে বোমা ওই কোনো যদি কিছু তোমার বাড়ির যদি সমস্যা মনে করো আমার সাথে কথা কয়ে সমস্যার সমাধান করে দেবো, সমস্যা নেই। কারণ বোমা কিছু কবের পারবো না কন? মানে চাচা আপনি হয়তো কেউ উল্টে পাল্টা কথা কয়েছে, মানে মানুষের ভালো তো আর এক মানুষ দেখতে পারে না, আপনি বোঝেন না? মানে ওটা তো আমার বোমা নাকি? বিজয় আপনার কিরা হয়? আমার লাঠি। তাহলে আমার কিরা হয়? তোর ভাইস্তে হয়। তাহলে ভাইস্তের বক্স
সি 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 এ কিডা কি যে আপনি কয় না। তবে শোন, যে যাই কোক আর না কোক, খবরদার কোনো কুমতলব নিয়ে কিন্তু আমার বাড়ির সীমানায় যাবো লয়, ঠিক আছে? আর যদি কোনো কুমতলব দিয়ে আমার বাড়ির এলাকায় যাস, অবস্থা কিন্তু তোর খারাপ আছে। আরে বুড়ি হয়েছে কিন্তু শক্তি কমে নাই আমার, এখনো জানি রাখি। কাকা শোনেন শোনেন শোনেন, আপনি আমার পর ভুল বুঝেন না। এইসব মনে করেন বানোয়াটি কথাবার্তা, এদিকে আপনি চোখ দেন কি কামে? সি 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 আমার এই আপনার কথা শুনে মনে হচ্ছে কি জানেন, মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। না না মানে এই জীবনটা দাদা, না না না, আচ্ছা লক্ষ্য তুমি লক্ষ্য তুমি খবরদার, এই আত্মহত্যা করার কথা কিন্তু কয় না, মহাপাপ। তাছাড়া কি করবো কন? আমার ভাই বৌমা আর আপনি কি সব আবল তাবল কথা করতেন। না আর কিচ্ছু করো না, তুমি 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 থাকো, আমি যাই। হ্যাঁ থাকো, কাঁদে না রে বাপুরে। ঠিক আছে যান। মনে যে হলো একদিন কিছু কথা ছিল, শালা বুড়ি মনে হয় বাইরে যাচ্ছে, আর ওই নাচবো অবশ্যই এখন বাইরে টাইরে আসবি। জেডেস পড়েছি, একটু দেখা আসি। ও টাঙ্গে ওয়ালি ওরে মিঠা মিঠা হিয়ালি পুয়াং পুয়াং, চাবুক রেখে আমার হাত ধরো, ওরে লাগে ভালো। কেউ নেই, এই একটা সুযোগ, রিস্ক নিলেই। ভাবি, আরে আপনি চাচা, আপনার কি কোনো খায় দায় কাজ নাই? আবার এইখানে আইছেন? না খায় দায় মানে কি, আমার মনটাই তো মনে করো ওই তোমার ওই জায়গায় পড়ে থাকে। বিশ্বাস করো, মানে রাত্রি ঘুম আসে না, খাওয়ার পর মন নেই, কিছু নেই। তোমার এত সুন্দর চুল, খাইরুল্লো তোর লম্বা মাথার চুল, চিকন তারের হাসি দিয়া পাগল। এই বলছো না প্রতি কি শোনো, আমার টাকা পয়সার কোনো অভাব নেই বুঝছাও। প্রতি বিজয় চলে গেছে, যাক না বাদ দাও, ও একটা বদমাইশ সওয়াল। কারণ যদি তোমার ভালোই ব্যক্তি, তাহলে তোমার চায় কি বিদেশ যাবেন কিছু না কও? আপনি একটা ফালতু লোক, বুঝছেন? ছি ছি ছি, যখন আমার স্বামী ছিল তখন আমারে খুব ছেলের বউ করে সম্মান করতেন। যে আমার স্বামী নেই, অমনি শুরু হয়েছে আসল রূপ, তাই না? ভালোবাসার মূল্য কত আমি সে তো জানি না। ও ভাবি, তুমি এত সুন্দর করে ভালোবাসতে পারো, মানে তুমি আমার এই গালের পর এইরকম করে হাতটা গুলা দিলে তো মনে হলো কি জানো, মনে হলো কি যে আকাশের চাঁদ আমার গালটা নাড়িয়ে দিল। ইচ্ছা করতেছে আপনার এই ঝাঁটা দিয়ে ইচ্ছা মতো বইরে আপনার যদি সোজা করতে পারতাম, তাইলে আমার মনটা শান্তি দিতে পারতাম। এই শোনো, বেশি তোরে কথা কলি পরে তো মনে করো আশপাশের লোক জানে যাবে না। শোনো, আশেপাশে কেউ নেই, দরজা যে আশেপাশে আমি আছি। আজাদ সাহেব, লুচ্চামির একটা সীমা পরিসীমা আছে, তোমার দিকে সেটাও নাই। ওঠো না তো, তুমি হেনে আছো কে? এমা, তুই হেনে আছিস কে? কেন কে নিয়ে আসছি? বাপ যে কতটা ভালো সেটা দেখানোর জন্য। না ঠিক করেছ মারে, এইটা হয় তোর ভাবি। হয় তোর ভাবি, মানে আমাকে আসবেন কইছিলে তো। খবরদার, তোমার প্রত্যেকটা কথা আমি শুনছি, একটু মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। যদি মিথ্যা কথা বলো না, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। শোনো অত শুনিস তুমি অসভ্য কোথাকার।
মানুষ সবকিছু ভাগ দিতে চায়, কিন্তু স্বামীর ভাগ কোনো মেয়ে মানুষ দিতে চায় না। এতদিন ধরে তুই আমাকে ঠকাই আসছিস, আজকে কিনা ভাসতে ঘর পিছনে লাগছিস। এতটুকু বিবেকে বাধা নাই তোর? ছি বাবা ছি, আমি কিভাবে তোমাকে বাবা হিসেবে পরিচয় দেবো এখন? আমি নিজে চোখে না দেখলে বিশ্বাস করতাম না। ছি, এ আমি কি দেখলাম বাবা? তোমাকে আমি কিভাবে বাবা হিসেবে পরিচয় দিব? আমি সমাজে কিভাবে মুখ দেখাবো বাবা? আমার বাবাকে আমি ভালো মনে করছিলাম, কিন্তু আমার বাবা যে এতটা নোংরামি করতে পারে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। এখন হয়েছে তো শেষ পর্যন্ত নিজের মেয়ের কাছেও তুমি কতটা খারাপ হয়ে গেলে। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, ভাবতাম আমার স্বামীর মতো কোনো স্বামী হয় না, কিন্তু আজকে আমি নিজের চোখে এসব কি দেখলাম। উর্মি আমাকে অনেকবার বলেছে, আমি বিশ্বাস করি নেই। তার কাছে সব সময় তোমাকে আমি উপরে রাখছি, বলছি আমার স্বামী এরকম হতেই পারে না। আজকে আমার মরে যাওয়া উচিত ছিল, আমি কেন মরলাম না? মা, তুমি কান্না করো না। দেখছো বাবা, তোমার জন্য আজকে আমার মা কান্না করতেছে। চলো মা, চল। বিন্দু পরিমাণ যদি আপনার শিক্ষা হয়ে থাকে তাইলে ভালো হয়ে যান। নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহ বিল্লাহ করেন, আর যদি পারেন তাহলে হজ কইরা আসেন। আপনারা মনে করেন যে প্রবাসীর বউরা মনে হয় সবাই খারাপ, স্বামী বিদেশ গেছে তাই মনে হয় নিজের ইজ্জতটাকে আপনাদের মতন পশুর কাছে বিলাই দিমু। শোনেন, আমাদের কাছে নিজেদের সম্পদের চাইতে ইজ্জতের মূল্য অনেক বেশি। আমরা সম্পদ বিলিয়ে দিতে পারি, কিন্তু ইজ্জত বিলিয়ে দিতে রাজি না। এখনো সময় আছে, ভালো হয়ে যান। যান। বোমা, আসলেও আমি ভুল করছি। আমার এত বড় মেয়ে হয়ে গেছে, আমার যে আসলে পরিবর্তন হওয়ার দরকার, আমি সব কিছু ভুলে গেছিলাম। বোমা, বোমা, তুমি আমাকে মাফ করে দাও। মাপ আপনারা সেই দিনই করবো যেদিন দেখবো আপনি ভালো হয়ে গেছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন। ঠিক আছে বোমা, আমি তোমাকে কথা দিলাম, আমি এই মুহূর্তেতে ভালো হয়ে গেলাম। আমি এমনই বাড়িতে যাই, অজু গোসল করে মসজিদে যাচ্ছি নামাজের জন্য। যাক, আপনারা যে আল্লাহ হেদায়েত দিছে এতেই আমি খুশি। কিন্তু একটা নারী তার স্বামী ছাড়া সত্যিই সেফ না। প্রত্যেকটা মানুষই থাকে একটা নারীকে কিভাবে অসম্মানিত করা যায়, তার ইজ্জত কিভাবে লুটাই নেওয়া যায়। এই জন্য এইসব শকুনদের কাছ থেকে সবসময় দূরে থাকা লাগে।